সুন্দরবন জাহাজে ঘোরার যে নেশা সেটা যে একবার যাবে সে দ্বিতীয়বার যেতে চায়। তার মধ্যে আমরা একবার ঘুরে এসেছি ২০১৮ সালে, আবারও যাচ্ছি ২০২৪ সালের শেষের দিকে। আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতন আমাদের মনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। কিন্তু এই মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য যে কতটা প্যারা খেতে হলো প্রথমেই, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আজকের ফার্স্ট ব্লগ। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি স্টেশনে। ২টা ৩০-এ আমাদের ট্রেন। চাপাই থেকে নোমান চলে এসেছে রাজশাহীতে, ওরা ট্রেনে উঠেও গেছে। ওই যে কথায় আছে না, কাছের মানুষ ট্রেন ফেল করে, সেই ঘটনাটা আজকে আমাদের সাথেই ঘটে গেছে। আমাদের ট্রেনটা মিস হয়েই গেল। আর এটা ট্রেন এক দুই মিনিট এখানে ধরতে পারলাম না। আর রাজশাহীতে ইদানিং অনেক জ্যাম শুরু হয়েছে। যাই হোক, পানি কি? হ্যাঁ পানি নিয়েছে। যে ঝুড়িটা নাও, ঝুড়িটা সামনে নিয়ে নাও। ঝুড়িতে খাবার আছে, এক্সট্রা ব্যাগগুলো দিয়ে দাও ভিতরে। অন্য সময় ট্রেন লেট থাকে ২-১০ মিনিট, আধা ঘন্টা ১ ঘন্টা, কত জায়গায় যে স্টেশনে আমরা অপেক্ষা করেছি। তো আজকের ট্রেন ছিল একদম রাইট টাইমে, আমরা লেট করেছি। তো যাই হোক, ওদিকে নোমানদের খুব মন খারাপ, আর আমরা এদিকে একটা মাইক্রো ভাড়া করলাম, করে হচ্ছে যাচ্ছি। কিছু করার নাই, সারা রাস্তা নোমানের ওদিক থেকে খালি কল আসছে আমাদের ট্রেনের সাথে। ওদের ট্রেন যাচ্ছে, আমাদেরও হচ্ছে গাড়ি যাচ্ছে, কিন্তু আমাদের গাড়ি ভাড়া করতে তো একটু লেট হয়েছে। যদিও তাড়াতাড়ি হয়েছে, কিন্তু ট্রেন আগে চলে গেছে, তারপরে গাড়ি আমরা নিয়ে গেছি। তো ট্রেন তো এমনিতেই দ্রুত চলে, ট্রেনের সাথে গাড়ি আসলে পারবে না, পারলেও কিন্তু ড্রাইভার আমাদেরকে ওইখানে পৌঁছাবে না। তো যাই হোক, এরকম অনেক কিছু হলো। সারা রাস্তায় এগুলো চলতে থাকলো। তো রাস্তার মধ্যে আমরা একটা ব্রেক নিলাম। এইখানেই হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ফুড প্লেস হোটেল, ঈশ্বরদী টু লালপুর হাইওয়ে রোড, রাজশাহী। 24 ঘন্টা খোলা থাকে। এইখানে হচ্ছে মাইমুনা নাবিলা একটু খেলো, কারণ ওরা দুপুরে ভালো করে খেতে পারেনি। আমি আর ওর আব্বু চা খেলাম, তারপরে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আমাদের গাড়িটা বেশ ভালোই ছিল, কোনো রকম গন্ধ নাই। আর যেটা ভয় করছিলাম নাবিলার জন্য, এরকম কিছুই হয়নি। আমরা খুব ভালোভাবে যাচ্ছি। জার্নিতে এটাই মজা, খাইতে খাইতে যাবো। এখন বাজছে 7:50। আমরা যশোর ক্যান্টনমেন্টের সামনে চলে এসেছি। একটা রেস্টুরেন্টের মতন এই জায়গাটায় বসলাম, বসে একটু বাথরুম সেরে নিলাম। নেওয়ার পরে খাবারের জন্য আমরা অপেক্ষা করছি যে কিছু খাবো। খিদা লেগে গেছে, বাচ্চাদেরও খিদা লাগছে, আমাদেরও লাগছে। অনেক কিছুই পাওয়া যায়, বার্গার, নান, রুটি, শিক কাবাব, সব কিছুই দেখছি। কিন্তু এইসব অর্ডার দিলেই নাকি অনেকক্ষণ সময় লেগে যাবে, কিন্তু আমাদের কাছে সময় নেই। খুলনাতে পৌঁছাতে হবে, তারপরে আবার ওইখান থেকে খাওয়া দাওয়া করে জাহাজে উঠতে হবে। তো আমাদের কাছে একদমই সময় কম ছিল। তো ওইখান থেকে শুকনা পাউরুটি আর কলা খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমরা খুলনা পৌঁছে গেছি, এখন বাজছে 9:45। এখন আমরা সরাসরি স্টেশনে চলে যাব, এখান থেকে নোমানদেরকে নিব। ওরা বেশ কিছুক্ষণ হলো নেমে গেছে। এই যে আমরা চলে আসলাম নিতে নোমানদেরকে। আমরা এসে আগে হাক করে নিয়েছি, তারপরে ভাবছি যে একটা ভিডিও করে নিয়ে আমি নোমানকে খুলনাতে রিসিভ করতে আসলাম। নোমানদেরকে চলো ওঠো, সবাই রওনা দিই, এখানে কথা হবে না। অবশেষে আমরা সবাইকে পেয়ে গেছি একসঙ্গে। আমরা আবার হচ্ছে যে রওনা দিলাম। হ্যাঁ, এখন কিছু খাবো, তারপরে হচ্ছে আমরা হচ্ছে যে জাহাজের উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ। এখন মনে হচ্ছে অরিজিনাল আসল মজাটা আমাদের শুরু হয়েছে এখন মনে হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ আমরা সব মানে ঝিমিয়েছিলাম, খুব মিস করছি। আমি ওর বলছি কথা ঠিক আছে। এখন বাজছে 10:30। আমাদের প্রচুর খিদা লাগছে, জার্নি করছি, ওভাবে খাওয়া দাওয়া হয়নি। তো আমরা কাচ্চি ঘর দেখে এখানেই চলে আসলাম, আর কোথাও গেলাম না। কিন্তু খাবার ইচ্ছা ছিল বাংলা খাবার, কিন্তু এত রাতে আসলে জায়গা জায়গা ঘোরারও আসলে কোনো রকম অপশন নাই, এখানেই খেতে হবে। তো রিজিকে যা আছে তাই খাবো ইনশাল্লাহ। না সমস্যা নাই, ওই হলেই হলো। আপাতত একটাই অপশন আছে 7 নাম্বার। তো এই 7 নাম্বারটা দেওয়া হলো। এখানে হচ্ছে যে পোলাও, খাসির মাংস আর রোস্ট। তো বাচ্চারা তো রোস্ট পছন্দ করে, আর খাসির মাংস এতটুকুই আছে। তো আর আসলে কিছু করার নাই। তবে খাবারগুলো অনেক টেস্টি ছিল, খিদা লেগেছিল। খুলনার মাংস রান্না কিন্তু আলাদা একটা টেস্ট, কারণ ওরা চুই ঝাল ইউজ করে। এই যে আমরা যতবার আসি দিয়ে খাসির মাংস, গরুর মাংস এসব রান্না করে সেগুলো খাই, ভালোই লাগে চিবিয়ে খেতে। আমি 2-1টা চিবিয়ে চুষে খেয়ে নিয়েছি, আরও খাচ্ছি। তারপর চলে আসলো আমাদের বোরহানি, আরও আছে দই, ফিরনি। যেহেতু বোরহানি নিলাম সেই জন্য দই আর নিলাম না, আর ফিরনি নিলাম। সত্যি কথা বলতে হয়, এতই ফান করতে পারে এরা। মুক্তি, নোমান, আল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। আহমেদ মুক্তি, তুমি কেমন আছো? খুব ভালো। এগুলো তো সব জাহাজের হচ্ছে যে ট্যুরের অফিসগুলো যেটা বলে সেটা। আমাদের ড্রাইভার সাহেবটা খুলনার ছিল বলে আমাদের চিনতে কোনো কিছু সমস্যা হয়নি। 4 নাম্বার ঘাটে পৌঁছে গেছি। এমভি আলাক্সা, এটা হচ্ছে আমাদের জাহাজের অফিস। আমাদের জাহাজের নাম হচ্ছে কোস্টাল ক্রুজ। আমরা হচ্ছে ঘাটে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। আর এখানে আসার পরে ঘাটের লোকজন বলছে এইখানকার মধ্যে এখন নামের মধ্যে চলছে কোস্টাল ক্রুজ। তো শুনে ভালোই লাগলো। এইবারকার ট্যুর প্ল্যান হচ্ছে মাইমুনা আর মাইমুনার নোমান মামা করছে, আমি হচ্ছে ছিলাম সঙ্গে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের শিপ। আমাদের শিপ থেকে হচ্ছে ট্রলার নিতে এসছে আমাদেরকে, আমরা এখন যাবো। খুব এক্সাইটেড, সবসময় এন্ট্রি দিবি তোরা। ওরে ভাইয়া দড়ি ধরে আছে, আমার কাজ তাই না? চলো আমি আপনাদেরকে নামাবো, উঠাবো স্পটে। হ্যাঁ চলো, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। উঠে গেছি, উঠে গেছি, ইয়েস, ইয়ে, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ তুমি বাকি অনেকবার দিচ্ছ। বলছি। যাও। ফাইনালি সবাই হ্যাপি। হ্যাঁ, রূপসা নদী আমরা চলে এসেছি। এই যে ঠান্ডা, আর একটু। এইটা হচ্ছে আমাদের শিপ। তোমার ছবি তুলে রে কাছ থেকে। ভালো ভালো, এতক্ষণে মানে কাছে এসে দেখে এর মুখে কথা বললো ভালো ভালো। কত দেশ বিদেশে একটা ব্যাপার আছে, এত কথা যাবেন। এখন আমরা উঠে যাব। এখন কয়টা বাজে? 12:15 আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি জাহাজে। আমাদের এই যে জাহাজ দেখতেই পাচ্ছেন, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সেই চিল্লাচিল্লি করতেছিলাম। আমরা ভিতরে চলে আসলাম। আমাদেরকে ওনাদের ভিতরকার স্যান্ডেল দেওয়া হলো। আমাদের বাইরের স্যান্ডেলগুলো খুলে ধুয়ে আমরা আমাদের রুমের দিকে চলে আসলাম। এটা আমাদের রুম। রুমের ভিতরে আগে থেকে মুখি আছে। তো এইটা হচ্ছে আমাদের বেলকনি, মানে পার্সোনাল বেলকনি, সব রুমের সঙ্গেই আছে। রাত্রে অন্ধকার হয়ে আছে, কোনো রকম ভিউ দেখা যাবে না। সকালে শুরু হবে আমার আসল ব্লগ, ওইখানে আমি ডিটেলসে সব কিছু জানিয়ে দেবো। এখন একটু এমনি ঘুরে দেখবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়া বলেন আমাদেরও বড় আপু। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তো নোমানদের রুম নিয়ে মনে একটু সমস্যা আছে, ওটা চেঞ্জ করবে, সমস্যা নাই, করে দিবে। তারপরে চলে আসলাম আমরা উপরে ঘুরতে। উফ, কি যে ভালো লাগছে। এত এনার্জি আসে কোত্থেকে আমাদের। জার্নি করে এসেছি, তারপরে এসেছে শুভ, তার না গোটা জাহাজ হচ্ছে ঘুরিয়ে দেখে তারপরে কার শান্তি পেলাম। আমি এখন আছি দোতলাতে। দোতলায় হচ্ছে যে এটা আমাদের রুম থেকে বের হয়ে এটা পাওয়া যাবে। জাহাজের নিচতলায় কিচেন, নামাজ ঘর, অনেক কিছু আছে, জিম আছে। সব কিছুই দেখাবো পরের ভিডিওতে। তা না হলে আজকের ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তা আমার মনে হয় আগামীকালকের ভিডিও নিয়ে আসার জন্য এখন আমার বিদায় নেওয়া উচিত। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।